ঘুরে যাও ঘুরে যাও শঙ্কর ব্যানার্জি হাতে পুষ্পস্তবক তুলে দেবে সঞ্জীব, আমাদের সভাপতি সঞ্জীব সাহা। ইসলাম স্যারের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে হাসতেও পাচ্ছি সুপ্রিয়া কুন্ডু তুলে দিচ্ছে সুদীপ্ত সরকার। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের গুরু যারা আমাদের জ্ঞানের আলো দেখিয়েছিলেন, সেই প্রাচীন যুগে একটা পদ্ধতি ছিল, সেখানে আমরা দেখেছি গুরুকে পছন্দ করে নেওয়া হতো। যে ছাত্র যে গুরুকে পছন্দ করত তার কাছে সে শিক্ষা গ্রহণ করতে যেত, তার বাড়িতে থেকে সে ব্রহ্মচর্য পালন করে শিক্ষা গ্রহণ করত। কিন্তু বর্তমান এই আধুনিক যুগে, আধুনিক সমাজে আমরা গুরুকে পছন্দ করি না, গুরুকে খুঁজে নিই না। আমরা যেটা খুঁজে নিই সেটা হচ্ছে একটি সংস্থা। আমাদের বাবা মারাও আমাদেরই তেমন একটি সংস্থা তথা স্কুলকে আমাদের জন্য খুঁজে দিয়েছিল। 1992 সালে সেই স্কুলটাতে আমরা ঢুকেছিলাম। সেই স্কুলটার নাম ছিল ভারতী উচ্চ বিদ্যালয়। কিন্তু সেই ভারতী উচ্চ বিদ্যালয়ে এসে আমরা যখন ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি পড়াশোনা করলাম, সেখানে আমরা খুঁজে পেলাম এমন কিছু গুরু যারা আমাদেরকে যেমন কারিগর যেমন হিরেকে নিজের মতন করে কেটে পালিশ করে তাকে মূল্যবান করে তোলেন, তেমনি এই গুরুরাও আমাদের জীবনের অন্ধকার দূর করে আমাদের মধ্যে জ্ঞানের আলো, আমাদের মধ্যে সংস্কার, আমাদের মধ্যে বিবেক, বিচার, বুদ্ধি প্রভৃতি আমাদের মধ্যে প্রবেশ করিয়ে আমাদেরকে হীরের মতো করে তোলার চেষ্টা করেছেন। আমরা কৃতজ্ঞ। হয়তো তারা আমাদের হাত না ধরলে জীবনের আজকের এই যে পর্যায়ে আমরা এসে 26 বছর পরে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তার জন্য এই 26 বছর পরেও আমাদের অন্তরের মণিকোঠায় তারা ভাষ্য, তারা প্রতি মুহূর্তে আমাদের স্মৃতিতে, আমাদের বিবেকে, আমাদের শিক্ষায়, আমাদের জ্ঞানে, আমাদের কাছে সবসময় তারা উপস্থিত হয়ে রয়েছেন। আমরা সত্যি আজকে খুব আনন্দিত, উদ্বেলিত আমাদের সেই সমস্ত গুরুদেরকে আরেকবার নমন করবার সুযোগ পাওয়ার জন্য। আজকের এই সন্ধ্যায়, আজকের এই দুপুরে আমি এই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। প্রথমেই মঞ্চে বরিষ্ঠ সমস্ত যারা শিক্ষক রয়েছেন, প্রাক্তন শিক্ষক, খুব সত্যি কথা বলতে কি, যে ব্যাচ 1997 সালে এই আজকের আয়োজন করেছেন, 1997 সালে, আমি যে 1996 সালের ব্যাচ, তার মানে হিসাব অনুযায়ী আমরা প্রায় সমবয়স্ক এবং সমমনস্ক। আবার ঠিক পাশাপাশি এটাও ঠিক, তাদের স্যার যেহেতু এনারা, তাহলে সেই অনুযায়ী ভাবলে আমি যখন স্কুলে পড়তাম, আমি যদি এই স্কুলে পড়তাম, এরা আমার স্যার হতো। তো সেই জায়গা থেকে বলছি, তোমাদের যেমন স্যারদেরকে প্রণাম জানাচ্ছ, আমিও ঠিক তোমাদের মতোই স্যারদেরকে আমার তরফ থেকে অন্তরের 19 প্রণাম নমস্কার জানাচ্ছি। এবং শিক্ষক দিবসের ঠিক অব্যবহৃত পরেই এই যে সুযোগটা তোমরা করে দিলে, এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত বটেই স্কুলের তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
যতদূর মনে পড়ে আমার, এরকম উদ্যোগ আমি 2017 সাল থেকে 2007 থেকে এখানে আছি, 17 বছর কিন্তু এই উদ্যোগ আমি সেভাবে দেখি। আমাদের হেড স্যার মাঝে আমাকে বলেছিলেন, কিন্তু এই উদ্যোগগুলো আমরা করে উঠতে পারিনি। এবছর তোমরা করতে পেরেছো, তোমাদেরকে হ্যাটস অফ, থ্যাংক ইউ। এবং আমরা চাই এরকম উদ্যোগ প্রত্যেক বছর হোক, প্রত্যেকটা সাল আসুক, আমাদের সঙ্গে একাত্ম হোক, আমাদের সঙ্গে আত্মীকৃত হোক। কারণ এটা একটা সুযোগ সকলের সঙ্গে পরিচিত হওয়া, সকলের সঙ্গে আমাদের ভাবের আদান প্রদান করবা, আর এই নমস্য ব্যক্তিগুলোকে প্রণাম জানাবার, শ্রদ্ধা জানাবার এই যে একটা মঞ্চ, এই যে একটা প্ল্যাটফর্ম, এই সুযোগটা দেওয়ার জন্য সত্যি সত্যি ভালো লাগছে। কয়েকদিন আগে শিক্ষক দিবস গেছে, খুব সত্যি কথা বলতে কি বিশেষ কিছু কারণে আমাদের মন কিন্তু ভারাক্রান্ত হয়ে থাকার জন্যই হোক, সময়ের অভাবেই হোক, যে কারণেই হোক, আমরা কিন্তু শিক্ষক দিবসটা যেভাবে প্রত্যেকবার পালন করে থাকি আমরা করে থাকতে পারিনি এই বছর। বলা যায় তোমরাই প্রথম করলে এই বছর। যাই হোক, আমরা তো পিছিয়ে থাকতে পারি না। সুযোগ যখন পেয়েছি বলে রাখি, 1 অক্টোবর নজরুল মঞ্চে দুপুরবেলা আমরা শিক্ষক দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করছি। যেহেতু শিক্ষক দিবসে প্রায় 1 মাস অনুষ্ঠান করছি, তাই জন্য অফিসিয়ালি শিক্ষক দিবস বলতে পারছি না। আমরা ওটাকে বলেছি অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। আমরা চাই তোমরা, আমি তোমাদেরকে তুমিই বলছি, কারণ তোমরা যেহেতু আমার থেকে 2 বছরের মতো জুনিয়র, কোনো অসুবিধা নেই তো। তো সেই জন্য তোমরা প্রত্যেকে এসো, আমাদের খুব ভালো লাগবে। আর স্যারদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা আপনাদের সময় বাঁচিয়ে প্লিজ আসুন, আমাদের অনুষ্ঠানটা দেখুন। আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা পরিশ্রম করছে, তারা একটা উপহার দেওয়ার চেষ্টা করছে, অনুষ্ঠান তাদেরকে আমরা পুরস্কৃত করবো বিভিন্ন ক্ষেত্রে। তারা যে কৃতিত্ব স্বাক্ষর দিচ্ছে সেটা তোমাদের যেটা ভালো লাগবে। রিসেন্টলি আমাদের কয়েকটা ভালো জিনিস ঘটেছে, যেমন একদম কয়েকদিন আগে আমাদের স্কুল ন্যাশনাল রোড কম্পিটিশনে সাব ডিভিশনে ফার্স্ট হয়ে ডিস্ট্রিক্টে গেছিল, ডিস্ট্রিক্টেও ফার্স্ট হয়েছে, স্টেটে যাচ্ছে। স্টেটে ফার্স্ট হতে পারলে আমরা ন্যাশনালে যাব। 2012 সালের পর আমরা আবার হয়তো সব ঠিকঠাক থাকলে ন্যাশনালে যাওয়ার একটা সুযোগ আসলেও আসতে পারে। 12 বছর পর, 1 যুগ পর, বলেন 1 যুগের যুগান্তর ঘটে। তো জানি না যুগান্তরটা আবার ঘটবে কিনা, কিন্তু আমরা আশাবাদী, আমরা চেষ্টা করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের প্রত্যেক বছর সরস্বতী পুজোটা খুব সুন্দরভাবে হয়। আমরা চাইবো এবার যদি আমরা সেভাবে সরস্বতী পুজো করতে পারি, তোমরা সবাই অবশ্যই এসো। এবছর সরস্বতী পুজো আমরা কিন্তু JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের বিচারে আমরা ফার্স্ট করেছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের অগ্রসর হয়ে যাওয়ার পক্ষে। তোমরা সবাই থাকবে, আমাদের সঙ্গে যদি সবাই এগিয়ে আসে, তাহলে আমাদের এই অগ্রসরের যাত্রাটা আরও বেশি সুগম হবে। এটা আমাদের ধারণা, বিশ্বাস না বলবো হবেই, কি প্রত্যয়। যাই হোক, এরকম প্রোগ্রাম বারবার হোক, তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হোক, আমাদের ভাবের আদান প্রদান হোক। আর আমি তোমাদের কাছে একটা নির্লজ্জের মধ্যে কথা বলছি, তোমরা যদি পারো, এখনকার যারা বাচ্চা রয়েছে, যদি সম্ভব হয় তাদের জন্য কিছু করে দেওয়া, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। সম্ভব হলে কিছু ভেবে যেতে পারো। থ্যাংক ইউ এভরিবডি ফর কামিং টু স্কুল and inviting all the teachers who are present here. They are James. Thank you. যাওয়ার আগে মানুষের একটা ইচ্ছা থাকে, তার উত্তরসূরি তৈরি করবার। তো মানুষ মরে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তার অস্তিত্ব বজায় রাখে শিক্ষক, তার অস্তিত্ব বজায় রাখে ছাত্রের মধ্যে, গুরু তার অস্তিত্ব বজায় রাখে শিষ্যদের মধ্যে। এমনিভাবে আমরা পৃথিবী ছেড়ে হয়তো এক সময় চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমার অস্তিত্ব আমার ছাত্রদের মধ্যে রেখে যারা পরবর্তীকালে তারা আদর্শ নাগরিক হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে, চরিত্রবান মানুষ হিসাবে সমাজের দিকে টিকে থাকে। ধন্যবাদ সবাইকে। নতুন শিক্ষক যারা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে
পুরানো শিক্ষকদের মধ্যে আপনারা সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা দুষ্টুমি করলে তার ডাস্টার ছড়া, আর অঙ্কে ব্র্যাকেট না দিলে বলতো কেটে দিয়ে, এ তো দেওয়ালবিহীন ঘর রে, এ তো তোরা দেওয়ালবিহীন ঘর তৈরি করেছিস। অর্থাৎ স্মৃতিতে এইভাবেই স্যাররা থেকে যান তাদের কিছু কিছু কথার মধ্যে দিয়ে। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে সেই স্মৃতিচারণী করব। আমি মাইক আবার হাতে তুলে দিচ্ছি সুব্রতর। শিক্ষক হিসাবে আমি 70-তে স্কুলে আমি আসি। 77 আমি 2 বছর ডেপুটেশন টিচার হিসাবে ছিল। তারপরে 72-তে আমি পার্মানেন্ট হই। এখন 9-10 যে সমস্ত ছেলেরা এখানে আছে, ওরা তো 5-এ কে কীরকম ছিল আমি এখন মনে করতে পারবো না, কিন্তু আমার হাতে সবসময় একটা বেদ থাকতো। তাই যে ওদের আমি প্রায় বেদ নিয়ে তাড়া করতাম, ওরা ভিতরে ঢুকে যেত। তা অনেকদিন পর যখন চাকরি থেকে রিটায়ার করলাম, তা আমার বড় মেয়ে এখানে নপাড়া স্কুল আছে, সেখানে সে শিক্ষকতা করে। একদিন বলে, বাবা আমি যে গাড়িতে যাই তার ড্রাইভার হচ্ছে তোমার স্কুল আছে। সে একদিন বলছে, যখন পরিচয় করে যে আমি ওর বাবা, তখন বলে, জানো তোমার বাবার কাছে আমরা যে কত মার খেয়েছি, আসলে মারটা খেয়েছিলাম বলে কিন্তু আমি আজকে মানুষ হতে পেরেছি। তারপর তোমাদের মনে আছে কিনা জানি না, অনেকবাবুর ক্লাসে কে বাঘের ডাক দিয়েছে, বাঘের ডাক দিয়েছে। এবার বাঘের ডাক না, অনেকবাবু বলেছিলেন যে আমি ওই ক্লাসে ক্লাস করব, এবং কোনো মাস্টারমশাইরা রাজি হলেন না যে আমরা ওই ক্লাস করব। তাহলে আমি আমার সাথে তোমার চাকরি করবো, তারপরে তুই জার্নালিস্ট করে নাও। তা আমাদের স্কুলে তখন গাঙ্গাবাদ থেকে 3 কোটি কর্মকার বলে একজন আসতো। ও সেই ওদের ওখান থেকে সেই পঞ্চিক ডাল অনেকগুলো নিয়ে এসছে। আমি তখন যেই ক্লাসে আমি বললাম তোমরা স্বীকার করো কে করেছো, তাহলে সব মাস্টারমশাইরা ক্লাস করবে, মানে কিন্তু ক্লাস করবে না। কে করেছো স্বীকারটা করো। তখন কেউ স্বীকার করবে না। তখন আমি সমস্ত ছেলেদের ওই রাস্তার ওখানে নিয়ে দাঁড় করিয়ে যখন কঞ্চি দিয়ে পেটাতে শুরু করলাম, তখন রাস্তায় দাঁড়িয়ে অনেকেই দেখছে। যদিও এখন হলে পরে আমার চাকরি থাকবে, আমার চাকরি চলবে। তখন দুজনকে আমার মনে নেই, ওরা বললো স্যার আমার এটা করেছে। আমরা তো আগেটাও বলি না, তাহলে তো আপনাদের সাথে মার খেত না। যাই হোক, ওরা এগিয়েছে সব সাহস নিয়ে বলাতে ওদের চারিপাশে নিয়ে যাওয়া হলো। স্যার আমাদের গার্জিয়ানকে ডাকা হলো। গার্জিয়ানরা মানে বলতে চাইলে যে আমার অপরাধ করার জন্য আমি আমার মন থাকতো, ভবিষ্যতে আমি ওদের মাঠে লাগবে। তারপর এটা আবার যথারীতি ক্লাস শুরু হলো। এইরকম অনেক স্মৃতি আমার কিন্তু মনে পড়ছে। ইন্টার স্কুলে খেলা হতো, আমি বলতাম যে আমার স্কুলে কোনো ছেলে খেলা মাঠে যাবে না, কারণ অন্য স্কুলের ছেলেরা যখন খেলা মাঠে যায় গিয়ে এত অসভ্যতামি করে যে সে সমস্ত মাস্টাররা তাদের কন্ট্রোল করতে পারত না। কিন্তু আমি গর্ব করে অনুভব করি, আমার স্কুলের যে সমস্ত স্টুডেন্টরা ছিলেন তারা কিন্তু মাঠে গিয়ে কোনো সময় কোনোদিন অসভ্যতা করেনি, যেটা আমার খুব ভালো লাগতো। যে আমি যখন বলতাম মাঠে যেতে পারবো, কিন্তু মাঠে গিয়ে কোনো রকম অসভ্যতা করবো, সেই কথাটা কিন্তু আমার স্কুলের ছাত্ররা থেকে রেখেছিল। এটা ভেবে আমার খুব ভালো লাগে যে ভারতীয় স্কুলের ছাত্ররা কতটা ডিসিপ্লিন মধ্যে চলে এবং তারা মাস্টারমশাইদের কতটা মান্য করে চলে, সেটা আমি কিন্তু প্রমাণ পেয়েছি। আরেকটা বলেন, কাছে গিয়ে লাইনে যেতে
তারপরে আমি একদিন মানে শিক্ষকতা করাতে আমি যে কত গর্ব অনুভব করি তা আরেকটা প্রমাণ আমি দিচ্ছি। আমি একদিন শিয়ালদা থেকে লালগোলা থেকে যাচ্ছি, ট্রেনে অসম্ভব ভিড়, প্রচণ্ড ভিড়, উঠতে পারছি না, উঠে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কোনো থেকে একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলে, স্যার তুমি এসে এখানে বসুন। আমি বললাম কেন? তুমি বলো তুমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, তা আমি কেন ওখানে করবো না? স্যার আপনাকে বসতে হবে, আপনি না বসলে আমি এখানে বসতে পারবো না। এবার ওই ভিড়ের মধ্যে আমাকে জায়গা করে দিই, আমি বসে চলে গেলাম। শুদ্ধ রাখবো। আমি স্কুলে থাকাকালীন 5 থেকে শুরু করতাম যে আমি দেখেছি চাকদা রামলাল একাডেমিতে ছেলেরা স্কুলে যাচ্ছে, হঠাৎ করে মাস্টারদের সামনে পেল বলে যে সাইকেল থেকে নেমে যাচ্ছে। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, এবার তুমি নেমে যাবো না? স্যার আমাদের স্কুল থেকে মাস্টার বলেছে যে এমনিতে তুমি সম্মান করতে পারো আর না পারো, কিন্তু তুমি যখন কোনো শিক্ষক বা বয়স্ককে দেখবে তুমি হয়তো সাইকেল থেকে নেমে তাকে সম্মান করে দিও। আমি সেটা আমার স্কুলের ছেলেদের আগে যারা পড়ছিল তখন আমি এসে বললাম, দেখ আমরা তো মানুষকে সম্মান দিতে পারি না, আর সম্মান আমার পাশে দিতে লাগে না। তোরা যদি এই বয়স থেকে এখন আমাদের স্কুলে কোনো মাস্টার স্কুলে আসছে বা অন্য কোনো স্কুলে মাস্টার স্কুলে আসছে, লাল বা যদি এসব কোনো স্কুলের টিচাররা স্কুলে আসছে, তুই হয়তো সাইকেল করে যাচ্ছিস, তুই স্যারকে দেখে নেমে তুই তাকে প্রণাম করলি, দাঁড়িয়ে বললি, চলে গেল। এটা কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি অনেকেই করেছিল আমাদের স্কুলে, অনেকেই স্কুলে আমাদের স্কুলের ছাত্ররা রেগুলেট করেছিল। এইটাও ভেবে আমার খুব ভালো লাগছে যে আমার স্কুলে ভারতীয় স্কুলের ছেলেরা এই মান্যতাটা দিয়ে ওরা কিন্তু দীর্ঘদিন পরে ব্যাস এগুলো ওরা করেছে। কাজেই একাধারে আমি আমার স্কুলে শিক্ষকতা করেছি, অন্যধারে আমার আরেকটা করেছি, আমি খেলাধুলা করেছি, তোমরা তো আমাকে জানো। তা সেরকমই একটা বাজারে আমি গেছি, বাজারে যাওয়ার পরে হঠাৎ করে তাকে আমি চিনি না, হঠাৎ করে একজন এসে আমাকে বলছে আপনি সম্প্রদান। আমি বললাম কেন বলুন তো, কেন বলুন? বলছে না আপনার মাঠে খেলা করতেছিলাম তো, সেই জন্য আমার মনে হলো আপনি সেই লোক। ঠিকই বলেছ, আমি সেই সম্পর্ক। কাজে এই খেলা সম্বন্ধে আমি কিছু বলবো না, এইভাবে তোমরা আমাদের মনে রাখতে পেরেছো এবং ঠিক আমার স্কুলের ছেলেরাও ঠিক এইভাবে তারা মাস্টারদের এইভাবে তারা মনে রাখে এবং মনে রেখে চলেছে, সেটা আজকে আমি তার প্রমাণ পেলাম। তারা খোঁজ নিয়ে আমার বাড়ি থেকে আমাকে ইনভাইট করে এসেছে, আমাকে বারবার বলেছে স্যার আপনি আসবেন, আমি নিজেদের পরে বাড়ি থেকে যখন বেরোলেন তো এদের মানে কথা রাখার জন্য আমি কিন্তু আজকে ছুটে এসেছি আমার স্কুলের ছাত্রদের এই ভালোবাসার জন্য। তারা যে ভালোবাসা দিয়ে আমাকে আজকে এখানে ডেকে এনেছে এই জন্য আমি খুব আপ্লুত এবং গর্বিত। আমি বেশি কিছু বলতে চাই না, আমাদের বিদ্যার জীবন কামনা করি, আমার আমি কথা শেষ করছি। স্যারের কথা ফাঁস করে, হ্যাঁ, সেটা হচ্ছে শঙ্কর স্যারকে নিয়ে। তখন আমরা ক্লাস 7-এ পড়তাম, তো স্যারের একটা পরীক্ষাতে কমন কোশ্চেন ছিল, আমার সাথে সপ্তাহে এগ্রি করবেন, সেটা হচ্ছে যে আফ্রিকাকে অন্ধকারময় মহাদেশ বলা হয় কেন? এটা উনি ভূগোলের প্রতি বছর ওনার প্রশ্ন মানে এটা থাকতেন। তো আমাদেরকে অনুসূচিত স্যার এখানে এসে বললেন ওটা পড়েছিস তো, ওটা কিন্তু আসবে। হ্যাঁ, এই যে ব্যাপার, একটা কোশ্চেন আগে থেকে বলে দেওয়া এবং পরবর্তী সময় দেখা গেল কোশ্চেন পত্রে সেটা আছে, এই ব্যাপারটা কিন্তু ছিল। কেউ যেমন অনুসূচিত স্যারকে মনে করিয়ে দিচ্ছিলেন শঙ্কর স্যারকে এটা ওটা সেটা, তখন আমাদেরও মনে করিয়ে দিতেন। একটা কথা ভুল বলেছে, কাশি নিয়ে সঙ্গে ছিল এই বড় চুল লাগে, কাশি দিয়ে কাটো কিন্তু চুল এরকম। সম্পদটা খুব ডিসিপ্লিন জিনিসটা আমরা দেখেছি, খুব নিয়ম মেনে চলতো, ডিসিপ্লিন বড় হাতে বাড়া বাড়া সম্পদও কিন্তু খুব তখন নিয়ম মেনে চলতো। আর এখন তো সবই অতীত, এখনকার এসব কিছু নেই, এখন আর এগুলো বলে কিছু লাভ নেই। এই এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ছাত্র আমি দেখেছি, যেমন আমি কোথাও বেড়াতে গিয়েছি, হঠাৎ হলদিয়ার দিকে থেকে আমাদের এক ছাত্র ওখানে আমি এখানে চাকরি করি, হ্যাঁ, আবার
শান্তিনিকেতনে গিয়েছি, ওখানেও থেকে আমাদের কোনো ব্যাংকে চাকরি করছে, কোনো এক ছেলে বিভিন্ন জায়গায় এরকম অনেকের সাথে দেখা হয়েছে। আর কল্যাণীতে তো মাঝে মধ্যে যায়, তখন আমি সৌরভকে দেখি ব্যাংক অফ, এখন তো ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে, এটা বাজার আশা ব্যাংক হয়ে গেছে। স্যার আমি এখন এখানে অফিসার সৌরভ মুখার্জি কোটপাড়ায় বাড়ি। এখন তোমরা যারা উপস্থিত রয়েছে আর যে কাজই তোমরা করো না কেন, তো আমি এ করবো যে সুস্থতার সাথে আর মানুষের যে কাজই করুক সময়ের মূল্য দেওয়া, ঠিক কাজ করা, বা যার যে কাজ, কাউকে কোনো ঘোরানো বা কিছু এগুলো করো না। হ্যাঁ, এইটাই আমি বারবার বলবো আর কি, যে ঠিক সময় ঠিক আছে মানুষের সাথে যে ব্যবসা করা যায় তোমার মানুষের সাথে ভালো ভালো এগুলো কিন্তু মানুষ মনে রাখবে। এবং আমি এ করবো যে তোমাদের আগামী দিন ভালোভাবে কাটুন, তোমরা আরও বড় হও, আরও ভালো জায়গায় পৌঁছাও বা ব্যবসা পৌঁছাও, ভালো তো এটাই আমার তোমাদের উপরে আমার আশীর্বাদ থাকবে। আর নাম তো স্যারেদের মনে নেই, মুখটা হয়তো মনে আছে, কিছু জনের নাম মনে আছে। তা স্যারেরা সবাই জানতে চান কে কোন তার নাম এবং কে কোন কাজ করছি, আমরা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছি। সবাই তার নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত। তা সবার কাছে মাইকটা যাচ্ছে, 1 মিনিটও লাগবে না সময়। সবাই নিজের নাম আর কি করি সেটা স্যারেদের জানা, স্যারেদের ভালো লাগবে। আমার থেকে শুরু করতে হচ্ছে, আমি বলছি আমাদের 98 ব্যাচ স্যার বিখ্যাত ব্যাচ, কারণ আগে কিছু সব ব্যাচই বিখ্যাত, আমরা মনে হয় একটু বেশি বিখ্যাত। আমরা মানে স্যারেরা দাঁড়িয়ে থাকলে তার সামনে আমরা হেঁটে যাওয়ার দুঃসাহস দেখাতে পারতাম। তা আমার নাম সুব্রত দাস, আমি রানাঘাটেই থাকি, আমি শিক্ষকতা করি, আমি ধানতলা হাই স্কুলে আছি। তা সত্যি কথা বলতে গেলে স্যার ওদের এখন ছাত্রদের যা আচরণ তার সঙ্গে নিজেদের আমরা যখন পড়েছি সেটা মেলাতে পারি না, এবং প্রতি মুহূর্তে এটা আমি ফিল করি এবং ওদেরকে বলি। আমরা যখন পড়তাম স্যারেদের মুখে মুখে আমরা কোনো কথা কোনোদিন বলতে পারি, স্যারেরা মারলে বকলে বাড়িতে গিয়ে বলতে পারি, উল্টে তাহলে আরও মার খেতাম। তা সেই জিনিসটা এখন নেই, আপনারা জানেন সেটা। যাই হোক, করছি আপনাদের প্রদর্শিত পথে এগোচ্ছি, যতটা পারছি নিজে যেটুকু শিখেছি সেটুকু ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। এই আর আমি রানাঘাটে আছি, এবার আমি নেক্সট চলে যাবো, মাইকটা বলবো সুমন্ত সুপ্রিয়। এবং আমার তরফ থেকে সমস্ত আমাদের বন্ধু বান্ধবের মানে তরফ থেকে বলছি, আমরা আপনাদের হ্যালো প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ যে এই খুব অল্প সময় মানে অ্যাটলিস্ট 4-5 দিনের ব্যবস্থাপনার মধ্যে আপনারা যে আমাদেরকে এই সময়টা দিতে পেরেছেন, অমূল্য সময়টা, তার জন্য আমরা সত্যি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার নাম সুপ্রিয় কুণ্ডু, আমি রানাঘাটেই থাকি বর্তমানে। আমি একটা ডায়াগনস্টিক সেন্টারের ওনার, সুরক্ষা ডায়াগনস্টিক রানাঘাটে। আচ্ছা, আমি আমার পরবর্তী সহপাঠী সুদীপ্ত। সবার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে এই সুন্দর অনুষ্ঠানটা করার জন্য। আমার নাম সুদীপ্ত সরকার, আমি ওই ব্যাচের একজন স্টুডেন্ট। আমি রানাঘাটেও থাকি, মানে পার্ট টাইম বলতে পারি। আমি বেশিরভাগ সময় কলকাতায় থাকি, যেহেতু এখানে আমার বাবা থাকে, তো আমাকে উইকলি আসতে হয়। তো আমি 2 জায়গায় পার্ট টাইম করছি, মানে এখানে ওখানে 2 জায়গায় উইকলি একবার করে আসি। আর আপাতত আমি এসডিএফসিতে আছি, মানে এখানে ছিলাম দিল্লি এবং ওড়িশাতে ছিলাম, তারপর থাকার পর আমি এখন এসডিএফসি জয়েন করেছি, এসডিএফসিতে কলকাতাতে রয়েছি। অনুষ্ঠানটা করার জন্য খুবই ধন্যবাদ। তা আমরা যে এই স্যারদের দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে এসছে, এত উপকৃত হয়েছি, তা আমরা ভাবতে পারি যে এইভাবে যে স্যাররা এগিয়ে আসবে সেটা আমার অন্তরে, আপনারা যে এসছে সেটা খুবই উপকৃত হয়েছে স্যার। তা কিছু বলার নেই। আমি এখন বর্তমানে নিজের থেকে কাজ করি, ঠিক আছে, আর একটা ব্যবসা করি, সেটা হচ্ছে ডাইফুডের ব্যবসা করি, ঠিক আছে। আমি রানাঘাটেই থাকি, আমার বাড়ি হচ্ছে রানাঘাটে কৃষ্ণনগরের বাড়ির কাছে। নমস্কার জানাচ্ছি। অনেকদিন পর অনুপ স্যার, শঙ্কর স্যার এবং শ্যামাপদ স্যারকে দেখলাম, কেননা রানাঘাটে নির্মল স্যারকে তো দেখি, যাদের বাড়ির সামনেই থাকেন উনি। তো মোটামুটি সব স্যারের সঙ্গে কম বেশি দেখা হয়। তো প্রথমে সবাইকে আমি নমস্কার জানাই। আমার নাম গৌতম কর্মকার, আমি রানাঘাটেই থাকি এবং আমার একটা সাইবার ক্যাফে আছে, এখানে বিভিন্ন রকম কাজ করানো হয়। এইগুলো নমস্কার করছি স্যার, সবার সময় নাম আছে। আমি সৌজিৎ দাস, আমার রানাঘাটেই থাকি, একটা ছোটো ফাইবার ক্যাফে চালাই, ঠিক আছে। উপস্থিত সব স্যারকেই আমার প্রথমে প্রণাম জানাই। আমি রানাঘাটেই থাকি, আমার নাম রাজস্বী দত্ত, আমি এখন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সে চাকরি করি। উপস্থিত সকল স্যারকে আমার প্রণাম। আমি হরিশঙ্কর দাস, বর্তমানে
রানাঘাটেই থাকি, কখনো কখনো আবার চাকদায় থাকি। এখন দুই জায়গায় আসা যাওয়া চলছে। আর আমি শিক্ষকতার পেশাতেই আছি, এখন শিমুরালিতে আছি, এখন শিমুরালিতে নরপতি পাড়া। আগে আমি ছিলাম বজবজে, এই 2021-এ ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছি। পরে দিন জয়দেব মোদক, আমি নাস্তাপাড়াতেই থাকি, আমি ট্যাক্সের কাজ করি আর এলআইসি এজেন্সি। নমস্কার, আমি সন্দীপ দাস। সমস্ত স্যারদের আমি প্রণাম জানাচ্ছি আমার অন্তরের হাত থেকে। আমি ভারতীয় স্কুলের 98 স্টুডেন্ট, আমাদের সাথে সহপাঠীরা আছে। প্রত্যেকেই আমরা তখন ভারতীয়, আমার খুব জোর পড়ে সেই সময় ভারতীয় স্কুলে মনে হয় সম্ভবত 17টা কি 19টা স্টার্ট কিছু তখন শোনা। আমরা তখন ছিলাম, সাথে আমাদের সব বন্ধুরাও ছিল। আমাদের এই মানে ছাত্রদের যে এত জীবনের পথে আমরা এগিয়ে এতটা বড় জায়গায় এসেছি সবাই, তার জন্য আমাদের প্রাক্তন শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের আশীর্বাদ এবং তাদের কাজ যদি না থাকতো, তারা যদি সহায়তা না করতো, তাহলে আজকে আমরা এই জায়গায় আসতাম না। আর আমি হচ্ছে সঞ্জীব ডকপাড়ায় বাড়ি। আমি রাইস ডিস্ট্রিবিউশনের সাথে যুক্ত আছি, মানে ব্যবসার সাথে যুক্ত আছি। আর স্যারদের কাছে বলি, আমি ভারতীয় স্কুলে আসি মাঝে মধ্যে। এর আগে সুবর্ণ জয়ন্তী স্কুলের যে প্রোগ্রাম হয়েছিল আমাকে ডেকেছিল, আমি এসেছিলাম। এর আগে রিসেন্ট যে সরস্বতী পুজো এসেছিল, নির্ময় স্যার ছিলেন, আমি এসেছিলাম আমার পরিবারের লোকজন নিয়ে, এবং খুব ভালো হয়েছিল সরস্বতী পুজোটা। এবং আজকে যে এই অনুষ্ঠানটা হয়েছে, আমার বন্ধু সুমন্ত এবং শুভ্র, আরও যারা যারা আছে, সুপ্রিয়, প্রত্যেকে যে খুব তাড়াতাড়ি এটা অ্যারেঞ্জমেন্ট করে এত সুন্দরভাবে করছে, এবং স্যারদের যে নিয়ে আমাদের কাছে এবং তাদের আজকে আশীর্বাদের জন্য আমরা আজকে এই জায়গায় এসেছি। তার জন্য আমি প্রত্যেক বন্ধুদের আর্থিক স্থল থেকে, অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সাথে স্যারদেরকে আমি শতকোটিবার প্রণাম জানাই, যেন স্যারা এইভাবে আমাদের পাশে ছিলেন এবং তাদের আশীর্বাদ যেন আমাদের মধ্যে ব্যবস্থা করি। আমার তরফ থেকে নমস্কার, আমি সৌমনিক দাস। আপাতত রানাঘাটে আছি কোভিডের পর থেকে। তার আগে কলকাতাতে ছিলাম। আপাতত একটা আইটি কোম্পানি আমি চালাই, সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট। আজকে আসতে পেরে খুবই ভালো লাগলো। অনেকদিন পর আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমরা নিজেদের কৃতজ্ঞ মনে করছি। শুধু তাই নয়, আপনাদের এই এতদিন যেভাবে আমাদের গাইড করেছেন, এগুলো আমাদের জীবনে আজকে প্রতি পদে পদে আমরা বুঝতে পারি এটা কতটা জরুরি। ঠিক আছে, আজকে অ্যাজ এ বাবা হিসাবেও আমরা বুঝতে পারি যে সন্তানদের গাইড কীভাবে করা উচিত, ঠিক আছে, কতটা লেভেলে শাসন করা উচিত, এগুলো আপনাদের থেকেই আমরা শিখেছি। ঠিক আছে, আর তেমন কিছু বক্তব্য নিচ্ছে আপনারা, এটাই খুব ভালো। বর্তমানে আমি রানাঘাটেই থাকি। আমি একটা ক্ষুদ্র ডিজিটাল প্রিন্টিং হাউস চালাই, মানে যেটাকে লেটার প্রেস আগে বলা হয়, এখন ডিজিটাল মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে করি। স্যারদের চির আরোগ্য কামনা করি। আগামী দিন আপনাদের আরও সুস্থ সবল হতে আমাদের যে স্যার যারা আছেন, শ্যামপ্রসাদ স্যার, জ্যোতিপ্রকাশ স্যার, সুবিমল স্যার, নির্মল স্যার। স্যার মনে আছে আপনি ডাস্টার ছুঁড়ে মারতেন আমাদের? সন্দেশ স্যার, শঙ্কর স্যার, অনুপ স্যার, যারা এখন বর্তমানে টিচার আছেন, তাদেরকেও প্রণাম জানাই। এবং আপনারা যেটুকু শিখিয়েছেন, যেভাবে শিখিয়েছিলেন, সেইভাবে শিখেছি, সেইভাবে চলার চেষ্টা করি, সেইভাবেই চলব। এবং আমিও চেষ্টা করি কাউকে শেখানোর। যখন ভুল দেখি কাউকে, কোনো স্টুডেন্টের বা কোনো ছেলে রাস্তাঘাটে, তখন তাদেরকে বলি, কেউ নেয় কেউ নেয় না, তবে আমরা চেষ্টা করবো যে যেটুকু শিখেছি সেটুকু দেওয়ার, উজাড় করে। কারণ আমরা কোনো কিছু পৃথিবীতে রেখে যাবো না, সব কিছু নিয়ে যাবো না। ঠিক আছে, সব কিছু আমাদের পৃথিবীতে রেখে যেতে হবে, নিয়ে যাওয়ার কিছু নেই। তা আমি চিরঞ্জীব রায়, বর্তমানে LICI, যেটা ভারতীয় জীবন বীমা নিগম, তার একজন এজেন্ট। 2003 সাল থেকে আসছি সল্টলেক ব্রাঞ্চে। এইটুকু। নমস্কার সমস্ত শিক্ষক বন্ধুদের। পরেই শিক্ষা টিচারদেরই আমরা
গ্রুপ বলে মানি, এটা আমি বই থেকে আমরা পড়েছি, জেনেছি। আমি হসপিটাল ম্যানেজমেন্ট করে আর.এন. টেকার হসপিটালে 12 বছর ছিলাম, ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছিলাম। রিসেন্টলি আমি রানাঘাটে এসেছি, কৃষ্ণনগরের সেন্ট্রাল নার্সিং হোমে অ্যাডমিনিস্ট্রেশন দেখি, অ্যাজ এ ম্যানেজার হিসেবে কাজ করি, আর পেশেন্ট সার্ভিসে মূলত কাজ করি। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা, সকল শিক্ষক গুরুদের সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই অশান্ত সময়ে আমরা একটু সুস্থতা, একটু শান্তির বার্তা দিতে চাইছি সমাজের কাছে। সকল স্যারকে আমার প্রণাম, সশস্ত্র প্রণাম। আমি সুকান্ত ঘোষ, ওই রানাঘাটি থাকি। আমার একটি ছোট্ট ব্যবসা আছে, থ্যাংক ইউ স্যার। এত কষ্ট করে আসার জন্য আমাদের এই গানে সাড়া দেওয়ার জন্য। তো আমি শুরুটা একটা হাতটা দিকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের এইখানে আমাদের আগে সাড়া দেওয়ার জন্য। বলতে হচ্ছে অনেকে যা বলার, অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। ক্লাস 10 98 পরীক্ষা দেওয়ার পর কোনটা খারাপ হয়েছিল, রেজাল্টের জন্য নয়, আমাদের স্কুল থেকে পড়তে হবে, তখন ক্লাস 11 12 ছিল না। তারপরে এই স্কুল থেকে বেরিয়ে অনেকগুলো স্কুল, রানাঘাট, কলকাতার বাইরে অনেক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। কিন্তু এই স্কুলটার জন্য এখনো আমি সব থেকে বেশি গর্বিত, এবং এই স্কুলটা থেকে আমরা স্বপ্ন দেখতে শিখেছি। তো এইটুকুই। বর্তমানে আমি পুনা থেকে কাজ করছি, আর আমি যে অর্গানাইজেশনে কাজ করি তারা মোস্ট সাস্টেনেবল ওয়েতে পিসিডি যাতে ডিস্ট্রিবিউট করা যায় আর অ্যাডভান্স জিনিসপত্র কিছু আমরা কাজ করি। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা টেস্ট দিব আমার বলছি, মানে আমি আসার আগে অব্দি বিশ্বাস হচ্ছিল না যেটা সত্যি হচ্ছে প্রোগ্রামটা। আমরা অনেকবারই এরকম প্রোগ্রাম প্ল্যান করেছি, বাট ফাইনালি হয়েছে। সো থ্যাংক ইউ সবাইকে। আমি শমশুদ্র নাথ, কলকাতায় থাকি এবং বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিক্ষকতা এবং ক্যান্সার রিলেটেড রিসার্চে যুক্ত আছি। আমি যখন এই অনুষ্ঠানটা যখন ইনসেপশন হচ্ছিল, যখন প্ল্যান হচ্ছিল, শুরু থেকে আমরা আছি, অনেকেই আছি শুরু থেকে। তো আমার বারবার মনে হচ্ছে কি টানে আমরা এই অনুষ্ঠানটা করছি, ডেফিনেটলি এটা একটা কামব্যাক আমাদের জন্য। এতদিন পরে যেটা বললাম 26 বছর পরে, কিন্তু তার বাইরেও কি কিছু আছে, কিসেরটা? তখন আমি যখন ফিরে দেখলাম, তখন মনে হলো যে এই জায়গা থেকে আমরা যেটা শিখেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের কাছ থেকে শিখেছি, এটা হলো ইনক্লুসিভিটি। আপনারা আমাদেরকে শিখিয়েছেন পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে কিভাবে সবাইকে নিয়ে একসাথে এগোনো যায়। তারপরের জীবনে আমাকে যে যা কিছু শিখিয়েছে, সেখানে কিন্তু আমাকে এক্সক্লুসিভ হতে শিখিয়েছে। আমাকে এক্সক্লুসিভ হতে শেখাতে গিয়ে কখনো বলা হয়েছে একে ধাক্কা মেরে এগোতে হবে, এর থেকে আরেকটু বেশি এগোতে হবে, বা তার থেকে আরেকটু বেশি এগোতে হবে। কিন্তু এরপরে কোথাও বাড়ি ছাড়া, আমি স্কুল ছাড়া আমি কোনো জায়গাতে আমার মনে পড়ে না যেখানে আমাকে ইনক্লুসিভিটি সম্বন্ধে বোঝানো হয়েছে, যেখান থেকে আমি ইনক্লুসিভিটিটা জানতে পেরেছি। এবং সেই ইনক্লুসিভিটিটা আছে বলেই আজকের এই প্রোগ্রামটা আমরা করতে পারছি। যদি না হতো তাহলে কিন্তু আমরা এই প্রোগ্রামটা করতে পারতাম না। আমরা যদি সবাই নিজেদের মতো এক্সক্লুসিভ গণ্ডিতে নিজেদেরকে আটকে রাখতাম, তাহলে আজকে এইখানে দাঁড়িয়ে প্রোগ্রামটা হতো না। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে, প্রণাম আপনাদের সবাইকে, এবং আপনাদের জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে। সো a big round of applause for us. সবাইকে আমার প্রণাম। আমি সুমন্ত গাঙ্গুলি। আমি কারেন্টলি কলকাতাতে দমদম পার্কে থাকি, আর আমি এখন চাকরি করছি ডিডাব্লিউসিতে প্রাইস ওয়াটারহাউস কুপার্স। অনেকদিন ধরে, প্রায় 16 বছর ধরে আমি ইউনিভার্সিটি আছি। আর স্কুলের কথা যদি বলতে হয়, মানে আমি সবসময় চিরঞ্জিত স্কুলটা খুব ঘুরে ঘুরে দেখছিলাম। কত কথা যে মনে পড়ছিল, কীরকমভাবে রোহিত স্যার আমাদের হিস্ট্রি পড়াতেন, কীরকমভাবে শঙ্কর স্যার আমাদের জিওগ্রাফি পড়াতেন, সরেশ স্যারের কথা, সবিকুল স্যার বাংলা পড়ানো, শান্ত স্যারের বাংলা পড়ানো, সব কিছু, মানে জ্যোতিপ্রকাশ স্যারের পড়ানো, রিঙ্কু স্যারের অঙ্ক পড়ানো, এত কিছু মনে পড়ে যাচ্ছিল, জাস্ট মানে কথায় প্রকাশ করা খুব মুশকিল যে কতটা ভালো লাগছিল।
আর মানে এতদিন পরে আপনাদের দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে, আর বন্ধুদেরকে দেখতে পেয়ে আরও বেশি ভালো লাগছে যে এত বছর বাদে আর সবার মধ্যে এত চেঞ্জ দেখছি, বাট তাও সেই বিষয়টা কথা মনে পড়ে যাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। বিষয়টা মনে পড়ছিল আমার যখন 9-এ বাসে করে আমরা ইকো পার্ক আর সায়েন্স সিটি গেছিলাম। আমার মনে আছে রথিন স্যার আমাকে বাসের মধ্যে টাকা তোলার দায়িত্ব দিয়েছে, আর একদম আর টাকা গোনার ব্যাপারে আমি চিরকালই কাঁচা। এখন তো খুব সুবিধা হয়ে গেছে অনলাইন অ্যান্ড কার্ড পেমেন্ট এগুলো দিয়ে। আর যথারীতি আমি টাকা যে মেলাতে পারিনি, যে রবীন স্যারকে বললাম, অরূপ স্যারকে বললাম যে স্যার আমি না মেলাতে পারলাম না, যা টাকা তুলেছি আর তারপর বিভিন্ন খাতে যেগুলো খরচা হয়েছে মেলাতে পারলাম না। অরূপ স্যার রবীন স্যার বললেন ঠিক আছে তুই চিন্তা করিস না, ওটা আমরা দেখে নেব। একটাই সেকেন্ড তবুও দেখলাম আবার ভরসা করে আমাকে সরস্বতী পুজোর ক্লাস 9-এ ক্যাশিয়ার করে দেওয়া হলো। তখন আমি আবার মেলাতে পারলাম। তারপরে ওদের সাহায্য নিয়ে সৌগনিক ছিল, প্রস্তাব ছিল, সংসদ ছিল, সবার সাহায্য নিয়ে তারপরে অনুপ স্যার, রতিন স্যার, স্যার সবার সাহায্য নিয়ে আলটিমেটলি খুব সুন্দরভাবে আমরা পুজোটা করতে পেরেছিলাম। তো সেই সব স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছিল আজকে। যাই হোক, আপনারা আজকে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের প্রণাম জানাচ্ছি। আশা করি সামনের বছর আমরা আবার করতে পারবো। টাকা দিতে পারতো না, হিসাব মেলাতে কিন্তু এক্সপার্ট। তো ওই হিসাবটা কি নিজে ইচ্ছে করে ভুল করতো না ভুল হয়ে যেত, সেটা আমরা পরের বার টিচার্সদেরকে আরেকবার ওটা সেটা আমরা ছবি সুমন্ত গাঙ্গুলি বলে গেল। আমি সুমন্ত ঘোষ, আমি বর্তমানে কাঁচরাপাড়া পলিটেকনিক স্কুলের শিক্ষকতা করি, সেখানে হিস্ট্রি থেরাপি। এর আগেও আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাজ এ সাব ইন্সপেক্টর সার্ভ করে এসেছি 1 বছর। তার আগে একটা প্রাইমারি স্কুলে 1 বছরের একটা আমার কর্মজীবন ছিল। কিন্তু এই যে 14 বছর হাই স্কুলের টিচার হিসাবে চাকরি করছি, তার আগে যে 2টো চাকরি করেছি, বিশেষ করে যখন পুলিশের চাকরি করেছি, দুটো জায়গার মধ্যে আমি একটা পার্থক্য দেখেছি। সেটা হচ্ছে যে যখন আমি ইউনিফর্মে থাকতাম তখন আমাকে অনেকে স্যার স্যার বলতো, কিন্তু পিছনে গালি। আর এখন যারা আমাদের ছোট ছোট বাচ্চারা যারা স্যার বলে, হয়তো রাস্তায় দেখা যায় যে অনেক সময় অনেকে সেইভাবে স্কুল টিচার বলে কেয়ার করে না, কিন্তু এখনকার যে শ্রদ্ধাটা পায় সেটা বাচ্চাদের অন্তর থেকে পায়। ফলে এখন এসে আমি বুঝতে পারি যে এই যে শিক্ষা জগতের সঙ্গে জুড়ে থাকা শিক্ষকতা, এটা কত পবিত্র, কেন এটা এই পৃথিবীর সবচেয়ে মহান একটি প্রফেশন বলা হয়, সেটা আজকের এই 14 বছর শিক্ষকতা জীবনে আমি অনুভব করি। আর আমার সামনে যারা বসে আছেন তারা সবাই আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমার জীবনের প্রতি শিক্ষার পরমাণুতে তাদের অবদান মিশে আছে। তারা যদি না থাকতেন হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আর একটা কথা আমি আজকে ঋতুপ্রকাশ স্যারের সাথে কথায় বলছিলাম ফোনে, সেটা হচ্ছে যে বাবা মা যখন সন্তানকে মানুষ করে তার পিছনে মধ্যে বাবা মার একটা স্বার্থ থাকে। সেই স্বার্থটা হচ্ছে ছেলে মেয়ে বড় হয়ে আমাকে দেখবে পুরো বয়সে। আর যদি সেটাও না থাকে অন্তত এইটুকু তো থাকেই যে আমার ছেলে মেয়ে যদি বড় হয় ভালো হয়, লোকে বলবে অমুকের ছেলে মেয়েটা ভালো হয়েছে। কিন্তু শিক্ষক হচ্ছে এমন একজন মানুষ যে কোনো কিছু প্রত্যাশা করে না, সে সমস্ত তার শ্রমটা তুলে দেয় শুধুমাত্র একটি ছেলেকে ভালো হবার জন্য। এবং কয়েক বছর পর আমরা দেখি যে আমাদের কাছে যারা শিক্ষক আছেন তারা সবাই কিন্তু আমাদের মুখ মনে রাখতে পারেননি। মুখ আমরা তখন মনে রাখি, কোনো কিছু আমরা তখন মনে রাখার চেষ্টা করি যখন তার প্রতি আমাদের কিছু ডিমান্ড থাকে। অ্যাকচুয়ালি শিক্ষকদের তো আমাদের প্রতি কোনো ডিমান্ড থাকে না, তাই কোনো কিছু মনে থাকবে, মনে রাখতে হবে এর মুখটাকে, এরকম কোনো চিন্তা ভাবনাও তাদের কাছে থাকে না। তারা আমাদেরকে ভুলে যান, এটা তাদের মহানতা। তার কারণ তাদের কোনো স্বার্থ থাকে না। যদি আমরা যদি একটু ভেবে দেখি, যত জিনিসের পিছনে পৃথিবীতে আমাদের স্বার্থ আছে আমরা সবকটা জিনিসকে মনে রাখি, আর যেগুলোর পিছনে আমাদের স্বার্থ নেই সেগুলো আমরা খুব দ্রুত ভুলে যাই। অর্থাৎ এটা থেকে সবচেয়ে বড় প্রমাণ হয় যে আমাদের শিক্ষাদানের পিছনে শিক্ষকদের কোনো স্বার্থ নেই, তার কারণ তারা একটা সম্মানের করে আমাদের মুখগুলো ভুলে যান। এই বলে সকল শিক্ষকদেরকে আমার সশস্ত্র প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। শুধু এর মধ্যে আমি বলি, আমাদের কিছু সহপাঠী আপনাদেরকে আমাদের এই পুরো প্রোগ্রামটা দেখছে, আমি প্রস্তাবকে বলবো। এখানে আমি দেখতে পাচ্ছি সম্রাট বর্তমানে বোম্বে থেকে, এবার আমি মিউট করে তোরা বলতে পারছি।
এটা আমার দেখি দাঁড়া দেখি এদিকে একটু অধিকারী এদিকে তাকাবেন আমাদের সহপাঠী 1998 ব্যাচ প্রাক্তন শিক্ষক সম্মান 2024 তুলে দিচ্ছে এদিকে একটু তাকাবেন একটু তাকাবেন 2024 তুলে দিচ্ছে সুপ্রিয় কুন্ডু। এবং সুকান্ত 2024 শিক্ষক সম্মান। সবাই বাধ্য হয়ে বসলো, বিক্ষিপ্তভাবে কেউ কেউ বাইরে চলে গেলেন, পড়ে পড়ছে। আমি কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান করার সময় বলতাম স্বপ্ন দেখো বড় কিছু হওয়ার। তো আজকে যে যে পেশার সঙ্গে থাকুক না কেন, আমার প্রিয় ছাত্ররা আমার কাছে সেরা ছাত্র, তারা সেরা গর্বের, সেরা আমাদের স্কুলের গৌরব, আমি এটা মনে করি। কারণ অন্য কোনো চিন্তা ভাবনা নয়, তারা শিক্ষকদের, গুরুদের সম্মান দেওয়ার পরিকল্পনা 2 বছর আগে থেকে নিচ্ছিল বলে আমার কাছে কৌস্তব চ্যাটার্জি বললো। আমরা সমশুভ্র নাটও বললো যে আমরা স্যার অনেক দিন থেকে পরিকল্পনা নিয়েছিলাম আপনাদের সম্পর্কিত করব বলে। এটা শুনে আমার মনটা ভরে গেল যে ওরা আমাদের মনে রেখেছে, ওরা আমাদের সম্মান দিতে চায়, আমাদের স্মৃতিতে ফিরিয়ে এনে সেই 1998 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে ব্যাচ, চঞ্চল চপলতায় ভরা একটা ব্যাচ। কারণ ওই সমশুভ্র আর ওই সুমন্ত, দুই সুমন্ত গাঙ্গুলি কিন্তু ভেরি গুড বয়, আর সুমন্ত ঘোষ ভেরি গুড, সবাই ভালো, সবাই ভালো। বিশ্বনাথ সেন ইলেকট্রিশিয়ান, তার কোনো হীনমন্যতা নেই, সে স্বাভাবিকভাবে বললো যে আমি এই পেশার সঙ্গে যুক্ত এবং এটা নিয়ে ভালো আছি। আজকে এই আনন্দ দিনে আমার খুব দুঃখ লাগে, মন ভারাক্রান্ত হয়ে যায় কয়েকজনের কথা মনে পড়ে। সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষাকর্মী 3 কোটি কর্মকার। প্রথমেই আমরা যখন এলাম তার কয়েক বছর পরে তিনি মারা যান। তারপরে খুব আকস্মিকভাবে সামান্য চিকেন বক্স থেকে মারা যান গোবিন্দ বিশ্বাস, সেটা ভোলার নয়, তিনি চলে গেলেন। তারপরে নিরঞ্জন সেনগুপ্ত শিক্ষক, তিনি বিদায় নেন। এবং খুব দুর্ঘটনাবশত আমাদের নলিনী রায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে প্রাণ ত্যাগ করেন। তারপরে খুব দুঃখজনকভাবে আমাদের মারা গেলেন দীপক বিশ্বাস। দীপক বিশ্বাস বায়োলজি টিচার, খুব জনপ্রিয় টিচার, তিনি মারা যান ক্যান্সারের, দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। আমরা জানতেই পারি, মৃত্যুর পর খবর পেলাম। এবং কিছুদিন আগে শৈলেন্দ্রনাথ চৌধুরী, ইংরেজি শিক্ষক, অনেকে হয়তো দেখেছ এখন, তিনিও মারা যান। এবং মাস 3 আগে বিশ্বনাথ পাল, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, তিনিও বিদায় নিয়েছেন। এবং সেই সঙ্গে আমি স্মরণ করি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুবোধ রায়ের কথা, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। এই মানুষজনের কথা, এই শিক্ষাকর্মীদের কথা কোনোদিন ভুলতে পারবো না, কোনোবার ভুলতে পারবে না। তোমরা আজকে আমাদের যে সম্মান দিলে সেটা আমরা বুকে করে রাখবো, মনের অন্তঃকোঠায় তোমাদের কথা আমাদের থাকবে। আমি দুহাত তুলে ঈশ্বরের কাছে আশীর্বাদ করি তোমরা সবাই আরো বড় হও, আরো এগিয়ে যাও, তোমাদের কর্মজীবন সাফল্য লাভ করুক। যে যে পেশার সঙ্গে আছো কোনো হীনমন্যতায় না থেকে তোমরা সেটাকে ভালো করে দাও। কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কেউ হয়তো স্কুলে শিক্ষকতা করে। যেখানেই যেখানেই থাকুক না, ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আর আমরা
প্রাণ ঢালা আশীর্বাদ করি আরো আরো দীর্ঘজীবী হও সবাই তোমরা। এখানে উপস্থিত সমস্ত শিক্ষকগণ এবং আমার শ্রদ্ধেয় শ্রেণীর ছাত্রবৃন্দ, আমি দিন 15 আগে যখন প্রথম শুনলাম চিরঞ্জিতের মুখে একটা ওষুধের দোকান ওষুধ আমার দেখা হয় যে স্যার আমরা 1998 ব্যাচ, আমরা দিন ঠিক করতে চলেছি। মোস্ট প্রবাবলি দিনটাও একটা আমাকে তারপর দিয়েছিল যে 21 তারিখ মোস্ট প্রবাবলি। তখন আমি বলেছিলাম যে তোমরা সবাই তো একসাথে থাকে না, তখন বললো আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমার 50 থেকে 60 আছে, এদের সাথে আমাদের সব নেগোসিয়েশন যোগাযোগটা আছে। আমি যখন শুনলাম, শুনে প্রথমে তোমাদের এই উদ্যোগটা আমি স্বাগত জানাই প্রথমে। এবং তোরা যে 1958 ব্যাচ আমাদেরকে যে আজকেও মনে রেখেছে, আজকে 25-26 বছর আগেকার, এই জন্য বিশেষ করে একটা আমি ধন্যবাদ জানাই এই ব্যাচকে, সমস্ত ছাত্রদের। হ্যাঁ, আমার কথা হচ্ছে তোরা এখন সবাই বড় হয়ে গেছিস, তো ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন পেশায় যুক্ত এবং বিভিন্ন কাজে বিভিন্ন উন্নত এই যে প্রস্তাব ফোন করেছিল আমাকে, আরো একজন সব গিয়েছিল আমার বাড়িতে। যাই হোক, এই যে প্রস্তাবগুলো থেকে আসছে আমাদের সব শিক্ষকদের মনে রেখেছে। কেউ বেহারা থেকে যাচ্ছে, কেউ কলকাতা থেকে যাচ্ছে, বর্তমানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ করে, কালকে কিন্তু তারা সেই সময়টা দিয়েছে, আমাদের মনে রেখেছে। তা এই জিনিসটা আমাদের একটা খুবই পাওনা এবং একটা স্মৃতি, যে এই স্মৃতিটা তোরা আমাদের মনে রেখেছিস। হ্যাঁ, প্রতি বছরই ছাত্ররা বিভিন্নভাবে পাশ করে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম কাজে নিযুক্ত হচ্ছে, বিভিন্ন পড়াশোনায় নিযুক্ত হচ্ছে, কিন্তু আমার 34 বছর চাকরি জীবনে এই 26 বছরের প্রাক্তন ছাত্ররা যে আমাদের এই ধরনের একটা উৎসবে সবাইকে মিলিত করে, হয়তো সবাইকে তোরা ইনভাইট করেছে, কেউ হয়তো আসতে পারে না, এখন সবাই বয়স হয়ে দেখতে পাচ্ছি, তো স্যারের বয়স হয়েছে, জীবন বাবুকে এখন বয়স হয়েছে। আর সুকুল স্যার যেটা বললেন যে বিভিন্ন স্যারেরা আজ আমাদের ছেড়ে চলে গেছে, বিভিন্ন স্যারেরা না, অনেক ছাত্ররাও চলে গেছে, বিভিন্ন কারণে বিভিন্ন অনেক ছাত্ররাও চলে গেছে, বিভিন্ন কারণে দেখেছি। হ্যাঁ, আমরা খুবই মর্মা হতো, কিন্তু একটা ভগবানের হাতে একটা কথা মানে প্রবাদ আছে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এটা কিন্তু আমাদের হাতে নয়, এটা মানতেই হবে। আমাদের যে ভাবে এই হলো কথা নয়, কিন্তু তোদের এই যে আজকের যে উদ্যোগ, এই উদ্যোগটা সেদিকে স্বাগত জানাচ্ছি, আমার নতুনটা স্বাগত জানাচ্ছি, এর জন্য বিশেষ করে সবাইকে একটা ধন্যবাদ জানাচ্ছি। এই বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং আজ পর্যন্ত প্রয়াত সকল শিক্ষক শিক্ষাকর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই মহতি যে উদ্যোগ, সেই উদ্যোগে যারা সামিল হয়েছে প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষক শিক্ষাকর্মীরা, সর্বোপরি যাদের উদ্যোগে আমাদের এই আগমন, আমার মতো ক্ষুদ্র মানুষকে আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানে হাজির হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রেণীভেদে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা এবং সালাম জানাই।